কাপড়ের ভিতরে ময়লা লাগলে ময়লা দূর করার কত ঔষধ এখন আবিষ্কার হয়েছে, কত মেডিসিন আবিষ্কার হয়েছে, কত সাবান আবিষ্কার হয়েছে, কত পাউডার আবিষ্কার হয়েছে, ঠিক কিনা? কেয়া লেমন ডিটারজেন্ট পাউডার, তারপরে হুইল পাউডার, কত পাউডার আবিষ্কার হয়েছে, গ্লিসেন আবিষ্কার হয়েছে বহু আগে। এটা দ্বারা কঠিন কঠিন দাগ দূর করা যায়, তবে কাপড় নষ্ট হয়। আবার এখন কিছু মেডিসিন আছে কাপড়ের কালার অনুযায়ী আপনি দিলেই দূর হয়ে যাবে। নিত্য নতুন প্রায় 1000 কেমিক্যাল এই পর্যন্ত আবিষ্কার হয়েছে। এই কেমিক্যালগুলি আগে কাপড়ও দিত, কিন্তু এখন খাদ্যের ভিতরেও দেয়। কালকে এক জায়গায় মাহফিল ছিল, সেখানে ঢাকার এক বড় ব্যবসায়ী, ফল ব্যবসায়ী, তারাই আমি জিজ্ঞেস করলাম যে আমরা বাংলাদেশের যে ফল খাই, এই ফলগুলিতে ম্যাক্সিমামই বিদেশ থেকে আসে, কথা বলে না। আপেল, কমলা, আঙ্গুর, নাশপাতি। আমাদের দেশে কিছু ফল আছে, আম, কাঁঠাল আছে, আছে না? এটা যে কি জন্য জাতীয় ফল হয়েছে আল্লাহ ভালো জানে। কাঁঠালের চাইতে আম কত মজা, কথা বলেন ঠিক কিনা? এই আমটা অবশ্য আমের ফলনটা সারা দেশে একরকম হয় না। রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ ওই সমস্ত অঞ্চলে একটু ভালো ফলন হয়, তো কাঁঠালটা মোটামুটি সারা দেশেই পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আবার কাঁঠাল যদি ঠিক মতো খাইতে না পারে মুসিবত আছে না? নাই, বুঝে শুনে খাওয়ানো। তো আমের ভিতরে বিশ্বের সবচেয়ে সুস্বাদু আম বাংলাদেশে হয়। সবচেয়ে ভালো যে আমটা, এটার নাম দিচ্ছে ল্যাংড়া আম। কি সর্বনাশের কথা! আমি জিজ্ঞেস করলাম নাম ল্যাংড়া দিচ্ছেন কেন? কয় পা নাই তো, হাঁটতে পারে না। সবচেয়ে খিসা ল্যাংড়া, খুব ভালো আম। তা আমাদের দেশে কিছু ফল পাওয়া যায়, পেয়ারা পাওয়া যায়, এগুলি মানুষ উৎপাদন করতে পারে। বিশেষ কিছু ফল আছে আমাদের দেশের মাটির সাথে যায় না, এটা বাহিরের থেকে আসে। বললাম এই শীতে এখন যত ফল পাওয়া যায় ফরমালিন মুক্ত কোনটা আছে? উনি বললেন ফরমালিনে শুধু ফরমালিন নেই, আর সব জায়গায় আছে। বুঝলেন না কথা? ফরমালিনে ফরমালিন নাই, আর সব জায়গায় কি আছে? ফরমালিন মুক্ত একটা ফলও নাই। ফলে দেখা যায় মানুষ এখন অসুস্থ হচ্ছে বেশি, কিডনি চলে যাচ্ছে, ক্যান্সার হচ্ছে, হার্ট ফেল করতেছে, নানান ধরনের উপসর্গ মানুষকে এখন রোগে আক্রান্ত করতেছে, ঠিক কিনা বলেন? ওষুধও খায় আর ফরমালিনযুক্ত খাবারও। বিশ্বের উন্নত দেশে খাবারের ভিতরে ভেজাল মিশানোর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে, একমাত্র আমার দেশে নেই, কথা বলে না। খাবারকে আমরা বিশুদ্ধ করতে পারলাম না। যা আমরা খাচ্ছি প্রতিনিয়ত বিষের একটা প্রক্রিয়া, যাতে আমাদের খাবারের ভিতরে পয়জন ঢুকে যাচ্ছে। খেয়ে আমরা উদর ভর্তি হচ্ছে, কিন্তু আসলে প্রকারান্তর অসুস্থ হচ্ছে। তো যাই হোক, দেহের সুস্থতা নিয়ে আমি কথা বলছি না, হার্টের সুস্থতা নিয়ে কথা বলছি।